আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ডিসকাস করব যে কিভাবে আপনারা গুগল শিটের ডাটা মাইএসকিউএল এর ভিতরে ইনসার্ট করবেন। তো মাইএসকিউএল এর ভিতরে গুগল শিটের ডাটা ইনসার্ট করার ফলে সেই মাইএসকিউএল থেকে আপনারা ইচ্ছামতো ফেচ করতে পারবেন, সার্চ করতে পারবেন, যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন। মানে মাইএসকিউএল এর ঢুকানোর মূলত উদ্দেশ্য হলো যে আপনারা ইচ্ছামতো সেই ডাটাটা ইউজ করতে পারবেন। তো গুগল শিটের থেকে ডাটা মাইএসকিউএল এ নেওয়ার জন্য আপনাদের যা যা করতে হবে, প্রথমে গুগল শিটের থেকে জেসনে ডাটাগুলো কনভার্ট করতে হবে। তো অলরেডি আমি ভিডিও দিয়েছি যে কিভাবে আপনারা গুগল শিটের ডাটা জেসনে কনভার্ট করতে পারেন। তো সেটা মেবি আইসিটি ফয়সাল চ্যানেলে অলরেডি ভিডিওটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো তারপরে জেসনে নেওয়ার পর জেসন থেকে সেই ডাটাটা ফ্যাচ করে পিএইচপির মাধ্যমে সরাসরি মাইএসকিউএল এর ভিতরে আপনারা সেই ডাটাটা ইনসার্ট করে দিতে পারেন। তো এখন আপনাদের জেসনটা ইজিলি ফেচ করতে পারবেন। এখন তো এআই এর যুগ, জাস্ট জেসনের কয়েকটা অ্যারে গ্রক বা চ্যাটজিপিটি বা ডিপসিক এগুলোর ভিতরে ঢুকিয়ে দিবেন, তাহলেই সেই জেসন থেকে কিভাবে আপনার পিএইচপির মাধ্যমে মাইএসকিউএল এর ভিতর ডাটা ইনসার্ট করতে পারবেন সে ধরনের কোড দিয়ে দিবে। আপনারা সেটা ইজিলি যে কোনো শেয়ার্ড হোস্টিংয়ে ইউজ করতে পারবেন। তারপর সেই পিএইচপিটা রান করার পরে পিএইচপিতে যদি একটা সাবমিট বাটন দিয়ে দেন বা একটা প্রগ্রেস ইউজ করেন, যেটাতে ক্লিক করলে সেই ডাটাটা মাইএসকিউএল-এ ইনসার্ট হবে, তাহলেই কিন্তু সেই প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। তো এক সময় আমি ফ্রি হলে সেটা প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করব। এই ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।